বাঙালি হোক কিংবা অবাঙালি, মিষ্টি দই কিন্তু সবারই ভীষণ প্রিয়। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই মিষ্টি দই খেতে ভীষণই ভালোবাসে। গরমের দিনে বিশেষ করে এই মিষ্টি দইয়ের চাহিদা সব থেকে বেশি। আজকে আপনাদের সাথে শেয়ার করছি একদম দোকানের মতো মিষ্টি দইয়ের রেসিপি। এইভাবে দই তৈরি করলে দই হবে ঘন এবং পারফেক্ট। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো প্রথমেই আমাদের এখানে দুধটাকে জাল করে নিতে হবে। একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা জল প্রথমে গরম করে নিলাম, তারপর দিয়ে দিচ্ছি এখানে দুধটা। প্রথমে যদি কড়াইয়ের মধ্যে একটু জল দিয়ে দেন তাহলে দুধ তলায় ধরে যায় না, সেজন্যই জলটা দেওয়া। এখন দুধটাকে খুব ভালোভাবে ফুটিয়ে ঘন করে নিতে হবে। আমি এখানে নর্মাল গরুর দুধ ব্যবহার করেছি। আপনারা প্যাকেটজাত দুধ অথবা গরুর দুধ দিয়েও কিন্তু এই দই তৈরি করে নিতে পারবেন। মোদ্দা কথা হলো, যদি ফুল ফ্যাটযুক্ত দুধ নেওয়া যায় তাহলে কিন্তু ভীষণই ভালো হয়। আমি এখানে দুধটাকে বেশ খানিকক্ষণ জাল করে একটু ঘন করে নিয়েছি, তবে খুব বেশি ঘন করার কিন্তু কোনো প্রয়োজন নেই। এখন দুধটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। একটা মিষ্টি দইয়ের মধ্যে যেমন একটা লালচে কালার থাকে, সেই কালারটাকে আনার জন্য আমি এখানে 1 কাপ চিনি নিয়েছি। চিনিটাকে আমরা ক্যারামেল তৈরি করে নেব। এই ক্যারামেলের কারণেই কিন্তু মিষ্টি দইয়ের একটা লালচে রং হয়। তো দেখুন, ক্যারামেল বানানোটা কিন্তু ভীষণই সহজ। একটা প্যানের মধ্যে আমি এখানে 1 কাপ পরিমাণে চিনি ব্যবহার করছি। চিনিটাকে একদম হাই ফ্লেমে রেখেই প্যানের মধ্যে ছেড়ে দিতে হবে। আর দেখুন, ক্যারামেল হতে শুরু করেছে। এভাবেই আমি ক্যারামেলটা সম্পূর্ণ তৈরি করে নেব। তবে লক্ষ্য রাখবেন ক্যারামেলটা যাতে পুড়ে না যায়। এভাবে নাড়তে নাড়তে একসময় ক্যারামেলটা খুব সুন্দর একটা কালার চলে আসবে। দেখুন, ঠিক এইরকম। এই অবস্থাতেই আমি 1 কাপ পরিমাণে দুধ দিয়ে দিচ্ছি। যে দুধটা আমি ঘন করে রেখেছিলাম সেই দুধটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। 1 কাপ পরিমাণে দুধ দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দুধের সাথে ক্যারামেলটাকে মিশিয়ে নিতে হবে। তবে এখানে একটু সাবধানতা অবলম্বন করবেন। যখন দুধটাকে মেশাবেন ক্যারামেলের মধ্যে তখন কিন্তু দুধটা ফুলে উঠবে, তাই চেষ্টা করবেন একটু লো ফ্লেমে রেখেই এই কাজটা করার। তো দেখুন, দুধটা ফুলে উঠেছে। আমি একইভাবে নাড়তে নাড়তে কিন্তু ক্যারামেলটা দুধের সাথে খুব ভালোভাবে মিশে যাবে এবং দুধের মধ্যে কালারটা খুব সুন্দরভাবে চলে আসবে। মিষ্টির দোকানেও কিন্তু এইভাবেই মিষ্টি দই তৈরি হয়, আর এই পদ্ধতি কিন্তু তারাও অবলম্বন করে। একইভাবে মেশাতে মেশাতে দুধটা ঠিক এই কালারের চলে আসবে। এখন এই অবস্থাতেই আমি রেখে দেব। অন্যদিকে আমাদের দই বীজ হিসাবে প্রয়োজন পড়বে টক দই, সাথে 2 চামচ পরিমাণে মিষ্টি দই। আপনারা চাইলে অবশ্যই শুধু টক দই কিংবা শুধু মিষ্টি দই দিয়ে কিন্তু দই বসাতে পারেন। তবে এইভাবে যদি একটু টক দই এবং মিষ্টি দই দেন তাহলে দইটা কিন্তু খুব ভালোভাবে জমে উঠবে। আমি এখানে 2 চামচ পরিমাণে টক দই এবং 2 চামচ পরিমাণে মিষ্টি দই নিয়েছি। এখন খুব ভালোভাবে সমস্ত কিছু একসাথে ফেটিয়ে নিয়েছি, যাতে এর মধ্যে কোনো রকম দানা অংশ না থাকে। এখন যে ক্যারামেলের সাথে দুধটা মিশিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর একটা কালার। এই কালারটাই কিন্তু দইয়ের মধ্যেও চলে আসবে। তো সমস্তটা দিয়ে দেওয়ার পর যে দুধটা আমাদের ছিল সেই দুধটা আমি এখানে দিয়ে দেব। ভাঁড়ের পরিমাণ অনুযায়ী আমি এখানে দুধটা ব্যবহার করে নিচ্ছি। তো খুব ভালোভাবে সমস্ত কিছু একসাথে মিশিয়ে নেওয়ার পর আমি ঘন করে রাখা দুধটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমি এখানে দই বসানোর জন্য একটা মাটির হাঁড়ি ব্যবহার করছি। তবে আপনারা চাইলে যে কোনো কাঁচের পাত্রে অথবা প্লাস্টিকের পাত্রে অথবা স্টিলের পাত্রেও কিন্তু খুব সহজেই দই বসিয়ে নিতে পারবেন। এমন নয় যে মাটির হাঁড়িতেই দই বসাতে হবে বা মাটির ভাঁড়েই দই বসাতে হবে। তো দেখুন, খুব ভালোভাবে সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিয়েছি। এখন একটা মাটির হাঁড়ির মধ্যে এই সমস্ত মিশ্রণটাই ঢেলে দিচ্ছি। এখন একটা ফয়েল পেপার দিয়ে ওপরের মুখটাকে বন্ধ করে দেব। তবে আপনাদের কাছে যদি ফয়েল পেপার না থাকে যে কোনো ঢাকনা দিয়ে এটা ঢেকে দিতে পারেন। এখন যেহেতু ভীষণ গরম রয়েছে তাই কোনো ঢাকা চাপা আমি ব্যবহার করছি না। তবে আপনারা চাইলে এখানে ওপর থেকে একটা তোয়ালে দিয়ে দিতে পারেন। আমি এভাবেই রেখে দিয়েছিলাম প্রায় 12 ঘন্টার মতো। তারপর 2 ঘন্টার জন্য ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম। আর দেখুন, দইটা আমাদের একদম তৈরি হয়ে গেছে খুব সুন্দরভাবে। আর দইয়ের কালারটা কতটা সুন্দর এসেছে।
একদম মিষ্টির দোকানের মতো। দইটা আমাদের পারফেক্টভাবে জমে গেছে এবং খুব সুন্দরভাবে তৈরি হয়েছে। এইভাবে যদি দই তৈরি করেন আপনাদের দই কিন্তু একদম ঘন এবং পারফেক্ট তৈরি হবে। এখন কেটে দেখাচ্ছি, দেখুন ঠিক কী রকম হয়েছে। দেখুন কতটা সুন্দর হয়েছে এবং কতটা ঘন হয়েছে। আশা করি আপনারা সেটা দেখেই বুঝতে পারছেন। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক করার অনুরোধ রইল। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। আজকে তাহলে এখানেই বিদায় জানাচ্ছি। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।